নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গণেশ বেবি রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি কলার মোচা দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে শেয়ার করব। একদম মজমজে, খেতে কিন্তু খুবই দারুণ। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই যে বন্ধুরা, কলার মোচা, এটাকে আমি পুরোটা ছাড়িয়ে নেব, কচি অংশটা নেব। প্রথমে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, উপরের লাল লাল অংশটা এগুলো এগুলো একটু শক্ত হয়ে গেছে, এগুলোকে আমি বাদ দিয়ে দিলাম। কচি অংশটা নিলাম। এবারে এটাকে আমি সিদ্ধ করে নেব। কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি, আর জলে আমি ভালো করে সিদ্ধ করে দেব। এগুলোকে একদম ঢাকা দিয়ে একদম সিদ্ধ করে নেব। ওইদিকে মোচাটা সিদ্ধ হতে হতে এদিকে আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। একটা বাটির মধ্যে বেসন নিয়ে নিচ্ছি। কালো জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প করে চালের গুঁড়ি, সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। এবারে জল দিয়ে দিচ্ছি। আজকে বেসনের ব্যাটার বানাতে আজকে আমার ভাইপো লাগছে, বলছে আমি করে দেব। আজকে ও বাড়িতেই আছে, ওর পরীক্ষাটা শেষ হয়ে গেছে, তাই জন্য আজকে বাড়িতে আছে, বলছে কাকিমা হেল্প করে দিব। দেখি আজকে কেমন ব্যাটারটা বানায় ভাইপো। বন্ধুরা, এদিকে ব্যাটার বানানো হচ্ছে, এদিকে হোক, আমি সেইদিকে সিদ্ধ হচ্ছে মনে হয়, দেখে নিই। দেখো বন্ধুরা, এইদিকেও মোচাটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে মোচাটাকেও আমি নামিয়ে নেব। বন্ধুরা, মোচাটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে এটাকে আমি মাঝখান দিয়ে কেটে 4 ভাগ করে নেব। দেখুন বন্ধুরা, আমি কেটে নিয়েছি। একটা হাতে কাটলাম তো, তাই তোমাদেরকে ফুলটা দেখাতে পারলাম না। তোমরা বুঝে গেছো আমি কিভাবে কেটে নিয়েছি। 4 ভাগ কেটে নিয়েছি। এবারে আমি রেখে দিচ্ছি। কড়াটাকে গরম করে তেলটাকে প্রথম গরম করে নেব। কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিলাম, তেলটা গরম হতে দেব। বন্ধুরা, এদিকে ব্যাটারটাও তৈরি হয়ে গেছে। এবারে মোচা সিদ্ধ দিয়ে দিলাম, ভালো করে কোট করে নেব। গরম গরম তেলের মধ্যে মোচা বেসনে ডুবিয়ে ছেড়ে দিলাম, লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে তেলটা ঝরিয়ে তুলে নেব। সেম ভাবে সবগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। উপর থেকে বিট নুন দিয়ে দিচ্ছি। উপরে বিট নুন দিয়ে দিলাম। দারুণ ভালো হয়েছে, দারুণ মজমচে হয়েছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। আর সবাই ভালো থাকুন। ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম।